সামনে রিলিজ মেগাস্টার দেবদার ইয়েস ধূমকেতু। আর সেই ছবি নিয়ে শুভশ্রীতি এত উৎসাহিত, এটার থেকে বড় আনন্দের খবর সত্যি কি আর কিছু হতে পারে? ওয়ান্স আপন এ টাইম মনেই হয়েছিল আমাদের একবার দুজনের যেরকম বা ওকে মানে দেবদা তো কোনো দিনই করেন, কিন্তু শুভশ্রীতি মাঝে মাঝে এমন কিছু স্টেটমেন্ট যেগুলো খুব কষ্ট দিত, মনে হতো যে ভাই এই জুটিটার হয়তো কোনো দিন ফিরবে না, অথচ এই জুটিটাই আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ জুটি। কিন্তু এই মানুষটা শুভশ্রীতি, এই মানুষটা প্রফেশনালিজমটা প্রপার জানে, এটা আমার এখন বলতে ইচ্ছা করছে। খারাপটা যখন বলেছি বস, ভালোটাও তো বলতে হবে। তো আজকে তিনি প্রফেশনালিজমটা প্রপার জানেন বলে আজকে খুব ভালো লাগছে যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের অফিসিয়াল পোস্ট সেগুলোকে উনি নিজে শেয়ার করছেন। শুধু তাই নয়, উনি একটা গোটা পোস্ট করছেন, ভাবতে পারো এটা শুভশ্রী গাঙ্গুলি করছেন। শুভশ্রী গাঙ্গুলি খারাপ কেউ না, বা শুভশ্রী গাঙ্গুলির নিজের কোনো দম নেই, কিছু যোগ্যতা নেই, এটা আমি মনে করি না। তার ইন্দুবালা ভাতের হোটেল আমি মানে সেই সময় দাঁড়িয়েও আমি ভালো রিভিউ দিয়েছিলাম, ঠিক আছে? তো আমার খুব ভালো লেগেছিলো। তো আজকে তার গৃহপ্রবেশ হয়তো আমার দেখা হয়নি, কারণ আমি সে ধরনের ছবির দর্শক না খুব একটা, কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কিন্তু এইটা যেটা করছে না, সিরিয়াসলি কেউ যদি দেবদাকে সম্মান করে তার জন্য আমার মনে অনেক বড় জায়গা হয়ে যায়, এবং তাকে অনেক অনেক মানে বলে না মাথায় তুলে রাখতে ইচ্ছা করে। আর কেউ যদি দাদাকে অপমান করে তখন সেটা সত্যি কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক, শুভশ্রী গাঙ্গুলি 5 ঘন্টা আগে এই পোস্টটা করে। সিরিয়াসলি 2 মিলিয়ন ভিউজ তো পেয়েছে, খুব জানি আমরা, অনেকক্ষণ আগেই জানি। দেবদা পোস্ট করেছেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পোস্ট করেছে সোকল্ড, তো তারা পোস্ট করেছে। আমি ভেবেছিলাম যে শুভশ্রী গাঙ্গুলি নিজের স্টোরিতে দেখো এইটা দেবে, এইটা দেওয়ার পরে এটা দেওয়া হয়েছে, তো এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্ট। বন্ধুরা তোমরা যদি ক্লিক করো তাহলে ডিরেক্ট ইনস্টাগ্রামে চলে যাবে, এবং এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি ভাবো, গানের এই যে অ্যাচিভমেন্টটা, এটা শুভশ্রীদি নিয়ে সেলিব্রেট করছে। ভাই দেব শুভশ্রী জুটি আমাদের মানে সব কিছু দিয়ে দিচ্ছে, বলে না যে এর বেশি কিছু আশা করো না, আশা আর করছি না বস, এটার থেকে বড় পাওনা আর কি হতে পারে? এটা তো দিয়েইছে, এবং গানটা পিছনে লাগিয়েছে অরিজিৎ সিংয়ের ইয়েতে, সেটা দিয়েছে। এবং তুমি দেখো এই যে এই মেয়েটি কিন্তু সিরিয়াল করে, ঠিক আছে? এই মেয়েটার রিল বানিয়েছে, সেটাও গানে যে মেয়েটার কি লক্ষ্যপ্রিয়া গানে এটা রানা সরকার পোস্ট করেছিল, ঠিক আছে? সেটাও শুভশ্রী গাঙ্গুলি কিন্তু নিজে রিশেয়ার করেছে। দেখো রানা সরকার বলছে দেখো শুভশ্রী গাঙ্গুলি রিয়েল এইটাকে দিয়ে পোস্ট করেছে, শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করেছে সঙ্গে সঙ্গে। তো আমার খুব ভালো লাগছে, জানো তো, এই জেস্চারটা খুব ভালো লাগছে। এটা এক্সপেক্টও করিনি আমি, মানে এতটা হবে। আমি মানে প্রতিটা পোস্ট, প্রতিটা জিনিস দাদাকে এতটা সাপোর্ট করে, এতটা করে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে এতটা সাপোর্ট করে, এই যে পুরো বিষয়টাতে দাদার সঙ্গে থাকা, দাদার পাশে থাকা, কি হবে বলো? সিনেমাটা তো দুজনেরই। তো এটাই আর কি, যে এই দুটো মানুষ যে একসাথে হয়ে আসছে, শুধু তাই নয়, মানে এটা তো অনেক পুরনো ছবি, তারা তো অনেক দিন আগে সেই ছবির অভিনয় করে ফেলেছে, অনেক দিন করে ফেলেছে। আজকে প্রেজেন্ট টাইমে তারা সত্যি একসঙ্গে মাইন্ডসেটটা অনেক ঠান্ডা হয়েছে যে বস চলো, কোনো চাপ নেই। শুভশ্রীদি দেবদাকে শেয়ার করছে, দেবদার পোস্ট শেয়ার করছে, দেবদা তাকে ট্যাগ করছে। এই যে একটা অদ্ভুত যে একটা কী বলবো, একটা রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডির ওপরে। আমরা সবাই জানি যে তাদের কী প্রিভিয়াস ছিল, বাট এই যে ইচ অ্যান্ড এভরিবডির উপরে রেসপেক্টটা না, এটা না যে কোনো কাউকে খুব খুশি প্রদান করে, বিশেষ করে আমাদের মতন যারা দেবদার ভক্তরা রয়েছে তাদেরকে আরও অনেক বেশি খুশি প্রদান করে। শুভশ্রী গাঙ্গুলি কিন্তু লিখে প্রমোশন করছে প্রপারলি, যে গানে হিটস অ্যান্ড হাই নোট উইথ 2 মিলিয়ন views. Thank you for making this melody trend across hearts and charts. Keep listening, keep loving. দিয়ে আবার পোস্টের সঙ্গে সঙ্গে লিঙ্কটাও দিয়েছে। তো এতটা ভালোবাসা, মানে এতটা রেসপেক্ট, এতটা প্রমোশন সত্যি বলছি এক্সপেক্ট করিনি। তো খুব ভালো লাগছে এটা। এবং 16 কলা পূর্ণ হয় যদি দুজনকে একসাথে একটা ইভেন্টে দেখা যায়, যেটা আমি কন্টিনিউয়াসলি শুনছি যে হবে 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 হবে। এটা যদি সত্যি হয়ে যায় না বন্ধু, সিরিয়াসলি বলছি, সব ছিটকে দেবে ভাই, সব ছিটকে দেবে। লোকে জাস্ট ওই ইভেন্টে তো পাগল হয়েই যাবে, ওই মলটা হয়তো ভেঙে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে লোকে পাগল হয়ে যাবে। মানে ওইটা দেখবে যারা, মানে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবে, বা যারা হয়তো আসতে পারবেন না, তারা যারা মিডিয়ার মারফত দেখবেন, তারা জাস্ট পাগল হয়ে যাবে। কারণ তোমরা বুঝতে পারছো না যে এই জুটিটার কী ক্রেজ। আমরা কেউই বুঝতে পারছি না, কারণ আমরা ছোটোবেলায় না জানতাম না যে আমি কি ভাবছি আর অন্য একটা ছেলে কি ভাবছে, অন্য একটা মেয়ে কী ভাবছে। আজ না আমরা সবাই জানি যে পাবলিক কী ভাবছে, কারণ আমাদের ওই কমেন্ট সেকশনটা পড়ে, আমাদের ওই বিভিন্ন মানুষের কথোপকথনটা আমরা বুঝতে পাই। কেউ টিকবে না বন্ধু যদি শুভশ্রীদি দেবদা একবার এরকমভাবে একসাথে আসে, এবং ওই ইভেন্টটা যদি হয়ে যায় না,
পাবলিক জাস্ট পাগল হয়ে যাবে, ধুমা পাগল হয়ে যাবে, লোকে দৌড়াবে যে ভাই আজকের দিনে দাঁড়িয়ে একসাথে বসে ইন্টারভিউ দেবে কিনা আই ডোন্ট নো, কিন্তু শুভশ্রীতি কিন্তু বলেছে যে সে ধূমকেতু নিয়ে কথা বলবে, মানে ইন্টারভিউয়ারদের বারবার এই কথাটা বলেছে যে আমি ধূমকেতু নিয়ে যা কথা বলার ধূমকেতুর সময় বলবো। তো সে কিন্তু ইন্টারভিউ দেবে, সে কিন্তু প্রমোশন করবে, এটা সে বলেছে। একসাথে বসে যদি ইন্টারভিউ দেয় তাহলে তো ছেড়েই দাও, মানে একদম 16 কলা কি একেবারে মানে 32 কলা পূর্ণ আর কি বলা যেতে পারে। কিন্তু যদি একসাথে একটা ইভেন্টও করে নেয় না, পাবলিক পাগল হয়ে যাবে যে ভাই ফার্স্ট ডে ওপেনিংটা খাদানের ওপেনিং রেকর্ডটাকে ব্রেক করে দিতে পারে যদি এরা একসাথে চলে আসে আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক, আমার খুব ভালো লাগলো এই বিষয়টা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।